মর্নিং ট্রেডার্স। মার্কেট আজ একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তো আমি ইন্ডিকেটর অনুযায়ী দেখে নিচ্ছি কি সম্ভাবনা আজকে আছে আমার জন্য। তো মোটামুটি এখানে সিপিআর রয়েছে, এখানে ডেলি ভিভারটা যেহেতু রয়েছে সেহেতু এখানে সম্ভাবনা আছে এর উপরে চলে গেলে এর উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে আবার একটুখানি ঘুরে নিচের দিকে বা সাইডওয়েজও হয়ে যেতে পারে। যেহেতু আমি অপশান বাইং করি, তাও ডিপ ওটিএম, সেহেতু এই জায়গাটাতে আমি কোনো এন্ট্রির সিগন্যাল কোনো কিছু আমি দেখছি না। যতক্ষণ না পর্যন্ত মার্কেট 23,584 মোটের উপরে পার না করছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু বাইংয়ের দিকে আমি যাচ্ছি না, কল বাইংয়ের দিকে যাচ্ছি না। আমি ওয়েট করে যাব, যতক্ষণ না মার্কেট ওই লেভেলে না যায়, মানে এইখানটা মোটের উপরে 590-600, যেটা আগের দিনকেও বলেছিলাম লেভেলটি ইম্পর্টেন্ট রয়েছে। দেখি এখানে সাইডওয়েজ যায় নাকি। চলো, এখানে হচ্ছে মার্কেট এই লেভেলে আসার পরে 584 উপরে যাওয়ার পরে মার্কেটে কিন্তু একটু মোমেন্টাম আসতে পারে। আমি হচ্ছে পুটের চার্টটা দেখে নিই, কল পুটের চার্ট কি আছে। হুম 10 টাকার আশেপাশে দুটোই কল আর পুটের চার্ট লাগিয়ে বসে আছি। তো মার্কেট যতক্ষণ না পর্যন্ত আমার হিসাবের জায়গায় যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে কিন্তু বসে থাকছি। মোটের ওপরে যেটা বলতে চেয়েছি, মার্কেট যতক্ষণ না পর্যন্ত এই লেভেলে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিছু করছি না। এবার কারণ আমার মনে হচ্ছে মার্কেট এই জায়গাগুলো থেকে, এই টোটাল এই জায়গাটা থেকে সাইডওয়েজ চলে যাবে। এবার আবার একটা যদি এর হাইটা কেটে দেয়, এই সিপিআরের ওপরে যদি ক্লোজ দিয়ে দেয় না, পিভটের উপরে মানে 495 এর উপরে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে কিন্তু একটা শর্ট টার্ম কিন্তু মোমেন্টাম দেখা যেতে পারে উপরের দিকে। ঠিক আছে, তো যেটাই হোক না কেন দেখি কি করা যায়। তবে আমি আমার সেট আপের জন্য চুপচাপ করে বসে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার সেট আপে না আসছে ততক্ষণ আমি চুপ করে বসে থাকবো। সেট আপে যখন আসবে তখন আমি করবো। আজকে সেট আপে আসার কোনো সম্ভাবনা দেখছি না, কারণ যেহেতু মার্কেট অনেকটাই নিচে রয়েছে। এখন মার্কেট যেহেতু 23,437 রয়েছে আর আমার এন্ট্রি প্রাইস অনেকটাই দূরে। তো ওয়েট করে দেখি, যদি অন্য কোনো স্ক্যাল্পিং কিছু বুঝছি তাহলে অবশ্যই করব এবং শেয়ার করব। তো এখনকার মতো এই পর্যন্ত। ওকে, বাই।